ড্রামার শুরুতে আমরা গল্পের ফিমেল লিড জুকে দেখতে পাই। ও দৌড়ে দৌড়ে অফিসে আসে কারণ দেরি হলেই ওর বস ওর ওপর রেগে যাবে। অফিসে পৌঁছাতেই ম্যানেজার জুয়ের সামনে অজ্ঞান হয়ে যায় আর সবাই খুব চিন্তিত হয়ে পড়ে যে ম্যানেজারের কি হলো। এরপর আমরা গল্পের মেল লিড ইয়ানকে দেখতে পাই। ও দেখতে অনেক হ্যান্ডসাম কিন্তু ওর মাথা অল টাইম গরম থাকে। ও আওয়াজ শুনে বাইরে এসে বলে এসব কার জন্য হয়েছে। সবাই তখন জুয়ের দোষ দেয় আর সম্পূর্ণ ঘটনা না জেনেই জুকে অনেক উল্টাপাল্টা কথা বলে আর বলে ম্যানেজার তোমার কারণে অজ্ঞান হয়ে গেছে, তাই আজ তুমি তার সমস্ত কাজ করবে। আসলে ম্যানেজার অজ্ঞান হয়নি, সে অজ্ঞান হওয়ার নাটক করছিল যাতে সে তার সমস্ত কাজ জুকে দিয়ে করাতে পারে। জুয়ের এত কাজ দেখে মাথা ঘোরাতে থাকে। তখন ওর ফ্রেন্ড ওকে বলে তোমার কেমন লাগছে। তখন জু বলে মজা করো না, মুখ বন্ধ করে কাজ করো। এরপর ও অনেক কষ্ট করে সমস্ত ফাইল রেডি করে মিটিং এ প্রেজেন্ট করে, কিন্তু যখনই ইয়ান ওর ফাইলগুলো ক্লায়েন্টের সামনে দেখাতে যায় তখনই ভুল ক্রমে জুয়ের হাত ডিলিট বাটনের ওপর পড়ে আর সমস্ত ফাইল ডিলিট হয়ে যায়, যার ফলে পুরো ডিলটাই ভেস্তে যায়। আর ইয়ান তো জুয়ের ওপর অনেক রেগেছিল। এরপর সবাই যখন চলে যায় তখন ইয়ান জুকে অনেক বকা দিতে থাকে, কিন্তু তখনই 6:30 বেজে যায় আর ইয়ান ওখান থেকে দৌড়ে চলে যায়। আসলে 6:30 বাজার সাথে সাথে ইয়ান মানুষ থেকে ছোট একটা পিগে পরিণত হয়ে যায়, তবে এই বিষয়ে ওর বাবা মা ছাড়া আর কেউ জানে না। এরপর জু ওয়াশরুমে গিয়ে ইয়ানের নামে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, কিন্তু ইয়ান তো ওর পাশের রুমেই ছিল, যার ফলে ও সবকিছু শুনে ফেলে। এরপর জু দেখে পাশের একটা ওয়াশরুমে কিউট একটা পিক পড়ে আছে, তাই জু পিকটাকে ওখান থেকে বাসায় নিয়ে আসে, কিন্তু জু তো জানতো না এটা ওর বস ইয়ান। জু এই বাসায় ওর বান্ধবীর সাথেই থাকে। তখন ওর বান্ধবী ওকে বলে তুমি এই পিকটা কোথা থেকে পেয়েছো। এরপর জু পিকটাকে গোসল করাতে নিয়ে যায়, তবে ইয়ান এসব কিছুতে খুব বিরক্ত হচ্ছিল। জু পিকটাকে গোসল করাতে করাতে ভাবতে থাকে আচ্ছা এই পিকটা ছেলে নাকি মেয়ে। এরপর ও নিচে হাত দিয়ে দেখে এটা তো ছেলে পিক। আর এই সব কিছুতে ইয়ানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। পিক মানে ইয়ানকে গোসল করানোর পর জু তার সব ড্রেস খুলে ওখানেই গোসল করতে শুরু করে। আর এই সব কিছু দেখে ইয়ান তো অনেক অবাক হয়ে যায়। এরপর জু ওকে পাশে নিয়ে ঘুমায়। ইয়ান তো মনে মনে অনেক খুশি হচ্ছিল, কারণ এই প্রথমবার ও কোনো মেয়ের সাথে ঘুমাচ্ছে, কিন্তু পিক হওয়ার কারণে ও কিছু করতে পারছিল না। পরের দিন সকালে জুয়ের যখন ঘুম ভাঙে তখন ও ওর পাশে ওর বসকে ঘুমাতে দেখে জোরে চিৎকার করে ওঠে, তাই ইয়ান ওর মুখ চেপে ধরে আর বলে চুপ করো, আর তা না হলে তোমার ফ্রেন্ড এখানে চলে আসবে। তখন বাইরে থেকে ওর ফ্রেন্ড বলে কি হয়েছে তোমার, তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন। এর উত্তরে জু বলে আমার কিছু হয়নি, আমি একটা খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছি। এরপর জু ওর বসকে বলে বস আপনি এখানে কিভাবে আসলেন, আর এখানে আমার পিক ছিল ওটা কোথায়, আপনি কি ওই পিকটাকে চুরি করতে এখানে এসেছেন। ইয়ান তখন বলে বাজে কথা বন্ধ করো, আর তোমার কোনো স্যুট থাকলে আমাকে ওটা দাও, আমি ওটা পরে অফিসে যাব। এরপর ওরা দুজন একসাথে অফিসে আসে। দুজনকে একসাথে আসতে দেখে ওর বান্ধবী বলে আমি শুনেছি গতকালকে বসের জামা কাপড় লেডিস ওয়াশরুমে পাওয়া গেছে, আর গতকালকে তুমি লাস্ট বসের সাথে ছিলে, আর আজকে তোমরা একসাথে অফিসে এসেছো, তোমাদের মধ্যে কি কোনো চক্কর চলছে। জু কিছু বলার আগেই ওখানে ইয়ান চলে আসে আর সবার সামনে অ্যানাউন্স করে যে আজ থেকে জু আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এটা বলেই ও ওখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি জু ইয়ানের আগের অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে আসে আর ওকে জিজ্ঞেস করে তুমি তো আগে বসের অ্যাসিস্ট্যান্ট ছিলে, বস কি রাতে তোমার সাথে থাকতো। এই কথা শুনে ও তো অনেক রেগে যায় আর মেয়েটা জুয়ের ওপর রেগে গিয়ে বলে তুমি আমাকে কি মনে করেছো, আমি একটা ইনোসেন্ট মেয়ে, আর তুমি আমার সম্পর্কে এসব ভাবলে কিভাবে। এ কথা বলেই ওখান থেকে চলে যায়। এরপর জু অফিসে আসে আর ইয়ান ওকে অনেক বকা দিতে থাকে যে তুমি আমার আগের অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করেছো কেন। ইয়ান জুকে এটা ভেবে বকা দিতে থাকে যে জু মনে হয় ওর কোম্পানির সব ইনফরমেশন ওর আগের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিয়েছে, কারণ ওর আগের অ্যাসিস্ট্যান্ট এখন ওর কম্পিটিটিভ কোম্পানির হয়ে কাজ করে। আরও জুকে আরো বলে আমরা ডেট করছি, এই গুজব তুমি অফিসে ছড়াচ্ছ তাই না। এসব কথা শুনে জু তো ইয়ানের ওপর অনেক রেগে যায় আর বলে আমি এসব কিছুই করিনি। তখন ওর বস বলে তোমার আর আমার ভেতর যে সিক্রেটটা আছে সেটা যাতে কেউ জানতে না পারে, আর তা না হলে তোমার খবর আছে। আর ওকে অনেক বকা দিতে থাকে। তখনই 6:30 বেজে যায় আর ইয়ান জুয়ের চোখের সামনে পিগ হয়ে যায়। এটা দেখে জু তো অনেক বেশি অবাক হয়ে যায় আরও বলে বস কোথায় গেল। ও যখন নিচে দেখে ও সবকিছু বুঝতে পারে আর সুযোগ পেয়ে ওর বসকে বলে আমার কথা না শুনলে আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাব না। আর ওকে কিছু শর্ত দিতে থাকে যে প্রথমত তুমি আমাকে বকা দিতে পারবে না, দ্বিতীয়ত আমার স্যালারি বাড়াতে হবে। আর এভাবেই জু
জু সুযোগের সদ্ব্যবহার করে ইয়ানকে অনেকগুলো সত্য দিয়ে দেয়। এরপর ও ইয়ানকে নিয়ে বাসায় চলে আসে আর এখানে ওর ফ্রেন্ড ওকে বলে তুমি কি লুকিয়ে লুকিয়ে বসের সাথে প্রেম করছো। আর এসব কিছু ইয়ান শুনছিল। তখন ওর ফ্রেন্ড ওকে বলে আমি বসকে একটি প্রজেক্ট সম্পর্কে বলতে চাই, কিন্তু আমি সাহস পাচ্ছি না। আর ওই প্রজেক্টের ব্যাপারে জুয়ের ফ্রেন্ড জুকে সবকিছু বলতে থাকে আর ইয়ান মনোযোগ দিয়ে সবকিছু শুনছিল। পরের দিন মিটিং এ ইয়ান জুয়ের ফ্রেন্ডের আইডিয়া হুবহু কপি করে প্রেজেন্ট করে আর এগুলো শুনে জু তো অনেক বেশি রেগে যায় আর মনে মনে বলে গতকালকে বস আমার ফ্রেন্ডের সমস্ত আইডিয়া শুনে সেটা কপি করেছে। আর জু ইয়ানের কাছে এসে ওকে অনেক কথা শোনায় আর বলে আমার ফ্রেন্ড ভাববে আমি ওর আইডিয়া চুরি করে তোমাকে দিয়েছি, আজ থেকে তুমি আমার বাসায় আসবে না। কথা বলে জু ওখান থেকে চলে যায়। এরপর জু যখন ওর ফ্রেন্ডের কাছে যায় তখন ওর ফ্রেন্ড প্রচন্ড খুশি হয়ে বলেন আমি গতকালকে তোমাকে যেসব আইডিয়া দিয়েছিলাম তুমি সব বসকে বলেছো তাই না, তোমাকে অনেক ধন্যবাদ। বস আমার আইডিয়া অ্যাকসেপ্ট করবে এটা আমি ভাবতেও পারিনি, আর বস আমাকে প্রজেক্ট লিডার বানিয়ে দিয়েছে, আমি তো অনেক খুশি। কথা শুনে জু অনেক বেশি ঘাবড়ে যায় আর বলে আমি শুধু শুধু বসকে এতগুলো কথা শুনিয়েছি। তখনই ওর ফোনে 5 স্টার হোটেল থেকে একটি কল আসে আর ওকে বলে তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, তোমার সাথে এখানে কেউ একজন দেখা করতে এসেছে। জু তো কথা শুনে অনেক অবাক হয় আর ও ভাবতে থাকে আমার সাথে কে দেখা করতে এসেছে, তাও আবার 5 স্টার হোটেলে। কে সে? ওখানে পৌঁছে ও দেখে এটা তো ইয়ানের মা। ইয়ানের মা তখন জুকে অনেক টাকা অফার করে আর জু তখন বুঝতে পারে যে ইয়ানের মা এটা জেনে গেছে যে ইয়ান রাতে আমার সাথে থাকে, তাই সে আমাকে এত টাকা দিচ্ছে যাতে আমি বসের থেকে দূরে চলে যাই। কথা ভেবে জু বলে আপনি চিন্তা করবেন না, আপনি যেমনটা চান আমি ঠিক তেমনটাই করব, আপনি যদি বলেন টাকা নিয়ে দেশ ছেড়ে চলে যেতে তাতেও আমি রাজি আছি। তখন ইয়ানের মা বলে আমি তোমাকে এজন্য টাকা দিইনি, আমি তোমাকে টাকা এজন্য দিয়েছি যাতে তুমি আমার ছেলের আরো বেশি কেয়ার করতে পারো। ও রাতে পিগ হয়ে যায়, তুমি ছাড়া এটা আর কেউ জানে না, তাই আমি চাই তুমি যাতে ওর অনেক বেশি খেয়াল রাখো। তখন ইয়ানের মা জুকে অতীতের একটি ঘটনা বলে। উনি বলে বহু বছর আগে আমরা অনেক গরিব ছিলাম, তখন ইয়ানের বাবা জঙ্গল থেকে অনেক পিগ মেরে ব্যবসা করত, এ ব্যবসা অনেক বেশি লাভ হতো। এরপর ইয়ানের যেদিন জন্ম হয় সেদিন একটা এলিয়েন পিগ এসে ইয়ানকে অভিশাপ দিয়েছিল যে রাতে তোমার ছেলে পিগ হয়ে যাবে আর দিন হলে ঠিক হয়ে যাবে। তবে 27 বছর হওয়ার আগে ইয়ান যদি সত্যিকারের ভালোবাসা পেয়ে যায় আর মেয়েটি যদি ওকে মন থেকে ভালোবেসে ট্রু কিস করে তাহলে ইয়ান ঠিক হয়ে যাবে। আর ও যদি 27 বছরের ভেতরে সত্যিকারের ভালোবাসা না পায় তাহলে ইয়ান আর কখনো মানুষ হতে পারবে না আর সারা জীবন পিগ হয়েই থাকবে। ইয়ানের মা জুকে এটাও বলে যে তুমি প্লিজ আমার ছেলেকে বাঁচিয়ে নাও, তুমি ওকে ভালোবেসে ফেলো। আর বলে আমার ছেলে একটু বড় হওয়ার পরই সব মেয়েদেরকে প্রপোজ করত, কিন্তু যখন ওরা জানতে পারতো ইয়ান রাতে পিগ হয়ে যায় তখন ওকে রিজেক্ট করে দিত। কিন্তু একটা মেয়ে ইয়ানকে খুব ভালোবাসতো, কিন্তু ইয়ান তাকে সাহস করে বলতে পারেনি যে ও রাতে পিগ হয়ে যায়, তাই ইয়ান নিজেই ওই মেয়ের সাথে ব্রেকআপ করে নিয়েছিল আর ওই মেয়ের কাছ থেকে দূরে সরে আসে। এসব কথা বলে ইয়ানের মা কান্না করে দেয়। এই কথাগুলো শুনে জুর ইয়ানের জন্য অনেক খারাপ লাগে, তাই ও ইয়ানকে পুনরায় নিজের বাসায় নিয়ে আসে। জু যখন বাসায় আসে তখন ওর বাসায় আমরা একটা ছেলেকে দেখতে পাই। ছেলেটির নাম তাও। ও ছিল জুয়ের ছোটবেলার বন্ধু, এমনকি ওদের দুজনের প্যারেন্টসও অনেক ভালো ফ্রেন্ড ছিল, তাই ছোটবেলায় ওদের বাবা মা ওদের বিয়ে ঠিক করেছিল। তাই তাও এই আশায় বসে আছে যে ও জুকে বিয়ে করবে, কিন্তু জু এই বিয়েতে রাজি ছিল না। ও তাওকে শুধু নিজের ফ্রেন্ডই মনে করে। ওদের এসব কথা আবার ইয়ান শুনছিল। এরপর ওরা তিনজন মিলে ড্রিঙ্কস করে আর ইয়ান ওদেরকে বসে বসে দেখতে থাকে। এরপর ওরা সবাই ঘুমিয়ে পড়ে। তখন তাও পিগটাকে দেখে বলে এই পিগটা এখানে কি করছে, আর ও পিগটাকে নিয়ে বাইরে একটি ব্যাগের মধ্যে রেখে দেয়। সকালবেলা ইয়ান মানুষ হয়ে দরজার বাইরে থেকে জুকে বলে প্লিজ দরজাটা খোলো। তখনই ওখানে তাও আর জুয়ের ফ্রেন্ড চলে আসে আর ওরা ইয়ানকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। ওরা বলে দরজা তো বন্ধ আছে, তাহলে এখানে বস কিভাবে আসলো। তাও তো ইয়ানকে দেখে অনেক বেশি জেলাস ফিল করে, কারণ জু ইয়ানের অনেক বেশি খেয়াল রাখছিল। তাও তখন জুকে বলে তুমি আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো। তখন ইয়ান বলে জু হচ্ছে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ও আমাকে কফি খাওয়াতেই পারে, তোমাকে কেন কফি বানিয়ে খাওয়াবে। আর আমি শুনেছি তোমরা যখন ছোট ছিলে তখন তোমাদের বাবা মা মাতাল হয়ে তোমাদের বিয়ে ঠিক করেছিল, আর তুমি সেই আশা নিয়েই বসে আছো। এখানে ইয়ান তাওকে অনেক অপমান করতে থাকে আর জুয়ের ফ্রেন্ড বসে বসে ওদের ঝগড়া এনজয় করছিল। এরপর তাও জুকে বলে চলো আজকে আমরা ডেটে যাই। তখন জুয়ের ফ্রেন্ড রেডি হয়ে বলে তোমরা তিনজন এখানেই থাকো, আমি অফিসে গেলাম। এরপরের সিনে আমরা দেখি জু ওর বসের সাথে একটি জায়গায় বসে আছে। তখন ইয়ান ওর
এক্স গার্লফ্রেন্ডের কথা মনে করতে থাকে। ওরা দুজন একে অপরকে খুব ভালোবাসতো। ইয়ান ওর এই সমস্যার জন্য ওর এক্স গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছিল। ইয়ানের মন খারাপ দেখে জু বলে, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে মিস করছো তাই না? তোমার মা আমাকে সবকিছু বলেছে। তুমি যদি তাকে এত মিস করে থাকো তাহলে তুমি তার সাথে পুনরায় রিলেশনে যাও না কেন? ইয়ান তখন বলে, আমি রাতে পিক হয়ে যাই। এই কথা জানার পর আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাবে। আসলে আমার লাইফটা কোনো লাইফই না। এ কথা ভেবে ইয়ান অনেক আপসেট হয়ে পড়ে। জু তখন ইয়ানকে সান্ত্বনা দিয়ে বলে, মন খারাপ করো না, একদিন না একদিন তুমি তোমার লাইফ পার্টনার পেয়ে যাবে। ওরা শহর থেকে অনেক দূরে চলে এসেছিল। ওরা যাওয়ার সময় কোনো গাড়ি পায় না। এদিকে সন্ধ্যা হয়ে যায়। তখন জু বলে, তুমি তো এখনই পিক হয়ে যাবে, আমার ব্যাগের ভেতরে বসে পড়ো। ইয়ান তখন কনফিডেন্সের সাথে বলে, আমি এখন পিক হব কখনো না। কিন্তু তখনই ও পিক হয়ে যায়। এরপর জু ওকে ব্যাগের ভেতরে নিয়ে হাঁটতে শুরু করে। পরের দিন ইয়ান জুকে নিয়ে একটি মিটিং এ আসে। ওই মিটিং এ ইয়ানের এক্স গার্লফ্রেন্ডও এসেছিল। মিটিং শেষ হওয়ার পর হাও বলে, তুমি আমাকে ভুলে গিয়েছো তাই না? ওদের দুজনের কথা শুনে জু বুঝে যায় এটা ইয়ানের এক্স গার্লফ্রেন্ড হাও। তখন ইয়ান বলে, আমি এখন একটু ব্যস্ত আছি, আমি তোমার সাথে পরে কথা বলবো। এ কথা বলে ও ওখান থেকে চলে যায়। হাওয়ের সাথে দেখা হওয়ার কারণে ইয়ানের মন খারাপ হয়ে যায়। আর ও জুকে বলে, আমি সন্ধ্যার পর কোনো কাজই করতে পারি না, আর এভাবে চলতে থাকলে আমার কোম্পানি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তখন জু ইয়ানকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। এ কথা বলে ও ইয়ানকে হঠাৎ করে কিস করে দেয়। ইয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়। আর ও জুকে বলে, তোমার সাহস কি করে হয় আমাকে কিস করার? অ্যাটলিস্ট আমাকে তো বলে কিস করবে। এর উত্তরে জু বলে, তুমি রাগ করো না, আমি তোমাকে এজন্য কিস করেছি যাতে তুমি ঠিক হয়ে যাও। তবে দেখা যায় কিস করার পরেও ইয়ান ঠিক হয় না, কারণ এভাবে কিস করলে তো হবে না, আগে ট্রু লাভ হতে হবে, তারপরে কিস করতে হবে। এরপর ওরা দুজন বাসায় এসে ডিসাইড করে ওরা দুজন ডেট করবে। এরপর ইয়ান বসে কিভাবে ডেট করতে হয় সেগুলোর ভিডিও দেখে। এদিকে জু আয়নার সামনে দাঁড়িয়ে বসকে কিভাবে পটাবে সেই প্র্যাকটিস করছিল। এরপর ওরা দুজন ডেটে আসে একটি রেস্টুরেন্টে। আর এখানে ওরা দুজন একে অপরকে পটাতে গিয়ে ভুলবশত একে অপরকে অপমান করে ফেলে। আর ওদের মাঝে ঝগড়া লেগে যায়, যার ফলে ওদের প্ল্যানটা পুরো ভেস্তে যায়। এরপর রাতে ওরা আবারও একসাথে ডিনারে যায়। আর ওরা ডিসাইড করে ওরা শুধু একে অপরের প্রশংসা করবে, তাহলেই তো আমাদের মাঝে ভালোবাসার জন্ম নিবে। তাই জু ইয়ানকে বলে, তুমি অনেক হ্যান্ডসাম, কাইন্ড আর ইন্ডিপেন্ডেন্ট। এরপর জু ইয়ানকে বলে, এবার তুমি আমার প্রশংসা করো। তখন ইয়ান জুকে বলে, তোমাকে আগের থেকে অনেক সুন্দর লাগছে, তোমাকে মেকআপে অনেক বেশি ইয়াং লাগছে। একথা শুনে জু বলে, তাহলে কি আমাকে মেকআপ ছাড়া বুড়ি লাগে? আর তার আগে কি আমি সুন্দর ছিলাম না? আর আবারও ওদের মাঝে ঝগড়া লেগে যায়। জু ইয়ানকে কিছু বলার আগেই ইয়ান পিক হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি জু স্বপ্ন দেখছে ওর ইয়ানের সাথে বিয়ে হচ্ছে, কিন্তু তখনই ওর ঘুমটা ভেঙে যায়। আরও দেখে ওর বাসার ওয়াশরুমের পাইপ লিক হয়ে গেছে, যার ফলে ওরা দুজন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এরপর ওরা বাধ্য হয়ে অফিসের ওয়াশরুম ইউজ করে। আর ওদের কাছে এত টাকাও ছিল না যে ওরা বাসা চেঞ্জ করবে। এরপর আমরা দেখি ইয়ান একটি প্রজেক্ট নিয়েছে যেটাতে অনেক টাকার প্রয়োজন। ইয়ানের আঙ্কেল ব্যাংকে জব করে, এজন্য ইয়ান ওর আঙ্কেলের সাথে দেখা করতে আসে লোন নেওয়ার জন্য। তবে ইয়ানের আঙ্কেল ওকে লোন দিতে রাজি ছিল না। জু তখন ইয়ানের সাথে প্ল্যান করে ওখান থেকে উঠে চলে যায়। আর একটু পর এসে বলে, তোমার আঙ্কেল লোন না দিলে সমস্যা নেই, অন্য একটি ব্যাংক আমাদের লোন দিতে রাজি হয়ে গেছে অনেক কম ইন্টারেস্টে। ইয়ান প্ল্যান অনুযায়ী বলে, না, আমি আমার আঙ্কেলের কাছ থেকেই লোন নিব, অন্য কারো কাছ থেকে নিব না। তবে ওদের প্ল্যানটা কাজ করে না। এদিকে আবার ইয়ানের পিক হয়ে যাওয়ার সময় হয়ে যায়, তাই ও ওখান থেকে উঠে চলে যায়। তখন জুয়ের মাথায় একটি আইডিয়া আসে। ইয়ান পিক হয়ে যাওয়ার পর জু ইয়ানকে লুকিয়ে রাখে আর ওর জামা কাপড় পানিতে ফেলে চিৎকার করতে শুরু করে যে আমার বস লোন না পেয়ে পানিতে ঝাঁপ দিয়ে সুসাইড করেছে। আর জু এখানে ইমোশনাল হওয়ার অনেক নাটক করে। এটা দেখে ইয়ানের আঙ্কেল কান্না করতে শুরু করে আর বলে, ইয়ান তুমি কোথায়? ফিরে আসো, তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দিব। এদিকে জু আঙ্কেলের সমস্ত কথা রেকর্ড করে ফেলে। এর পরের দিন জু ইয়ানকে নিয়ে আঙ্কেলের কাছে যায় আর রেকর্ডটা চালু করে দিয়ে বলে, আপনি বলেছিলেন ইয়ান ফিরে আসলে যত টাকা লাগবে আপনি ওকে দিবেন। এটা দেখে ইয়ানের আঙ্কেল অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, তোমরা দুজন আমাকে পুরো বোকা বানিয়ে দিয়েছো। আর বাধ্য হয়ে ওদেরকে লোন দিয়ে দেয়। এরপর জু ওর ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে বলে ফেলে যে আজ আমি বসকে কিস করেছিলাম। এটা শুনে জুয়ের ফ্রেন্ড শকড হয়ে যায়। তখনই এখানে ইয়ান এসে সব এমপ্লয়ীদের ছুটি দিয়ে দেয় আর ওদের দুজনকে বলে, তোমরা দুজন আমার সাথে আসো। ইয়ান ওদের বাসায় আসলে জানতে পারে ওদের বাসার ওয়াশরুমটা খারাপ হয়ে গেছে। আর ইয়ান এটাও জানতো ওদের কাছে এত টাকা নেই যে ওরা অন্য
বাসায় শিফট হবে, এজন্য ও ওদের বলে আমি তোমাদের জন্য বাসা খুঁজে দিব। এটা শুনে জু অবাক হয়ে বলে, বস আজকে আপনার কি হলো, আপনি আমাদের এত কেয়ার করছেন কেন? এর উত্তরে ইয়ান বলে, দেখো তোমরা আমার অফিসে কাজ করো, এজন্য তোমাদের খেয়াল রাখা আমার দায়িত্ব। এর পরের সিনে আমরা দেখি ইয়ান জুকে নিয়ে ওর বাসায় আসে আর বলে, দেখো এখানে আমার বাবা মা থাকে না, যখনই ওদের ছুটি হয় তখনই ওরা 1-2 দিন এখানে থেকে চলে যায়, শুধু আমি একাই থাকি এই বাসায়, তুমি চাইলে আমার সাথে থাকতে পারো, আমরা দুজন এক রুমেই থাকবো। এই কথা শুনে জু তো অনেক বেশি অবাক হয়ে যায়। ইয়ান জুয়ের একটু কাছে যেতেই ওর ওপর পড়ে যায়, যার ফলে ওরা দুজন একে অপরের অনেক বেশি ক্লোজ চলে আসে আর ওদের হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। এরপর আমরা দেখি জু এখানে ভালোই কমফোর্টেবল ফিল করে, তাই জু ওর ফ্রেন্ডকেও নিয়ে আসে ইয়ানের বাসায় থাকার জন্য। কিন্তু এতে ইয়ান একদমই খুশি হয় না, কারণ ও চেয়েছিল ও জুয়ের সাথে একা কিছু সময় কাটাবে। এজন্য ইয়ান জুয়ের ফ্রেন্ডকে বলে, আমি তোমাকে অন্য একটা অ্যাপার্টমেন্ট খুঁজে দিব। তখন জু বলে, না না বস, আপনি অলরেডি আমাদের অনেক উপকার করেছেন, আমরা দুজন এখানেই থাকবো, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। এরপর আমরা দেখি দুই ফ্রেন্ড মিলে এক্সারসাইজ করছিল, তখনই এখানে ইয়ান এসে জয়েন করে। তখন জুয়ের ফ্রেন্ড কোমরে প্রচুর ব্যথা পায়, সাথে সাথে সেখানে ডক্টর চলে আসে আর জুয়ের ফ্রেন্ডকে তুলে নিয়ে যায় ট্রিটমেন্ট করার জন্য। এসব দেখে জু তো অনেক বেশি শকড হয়ে যায়, ও বলে আমার ফ্রেন্ডের ব্যথা লাগার সাথে সাথে এখানে ডক্টর আসলো কিভাবে? এর উত্তরে ইয়ান বলে, এটা আমাদের ফ্যামিলি ডক্টর, সপ্তাহে একবার আসে চেক আপ করার জন্য, তোমার বান্ধবীর ভাগ্য ভালো, ওরা এখানে এসেছে আর ও ব্যথা পেয়েছে। এসব কথা শুনে জু বলে, ওয়াও তোমার ফ্যামিলি তো অনেক ফ্যান্টাস্টিক। এর পরের সিনে আমরা দেখি জু কাজ করছিল, তখন ওকে কেউ ফলো করছিল। এটা দেখে জু ভয় পেয়ে ইয়ানকে গিয়ে বলে, জানো কেউ আমাকে ফলো করছে। এ কথা শুনে ইয়ান বলে, ওটা আমিই ছিলাম, আমি আসলে তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। এরপর অনেক ভাবার পর ইয়ান জুকে ওর নিজের মনের কথা বলে দেয় যে তুমি আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগে, আর তুমি আমার সিক্রেট বিষয়টাও জানো, এজন্য আমি তোমার সাথে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। ইয়ান তখন জুকে জিজ্ঞেস করে, তুমি আমার জন্য কি ফিল করো? এর উত্তরে জু বলে, তোমার মা আমাকে বলেছিল তোমার খেয়াল রাখার জন্য, তাই আমি তোমার খেয়াল রাখছিলাম, আর এটা আমি আমার কাজের পার্ট হিসেবেই মনে করি, এর বেশি কিছু না। ইয়ান এখানে মনে করে ওদের সত্যিকারের ভালোবাসা হয়ে গেছে, তাই ও জুকে কিস করে আর বলে, দেখি আমি আবার পিক হয়ে যাই কিনা। আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি জু ওর ফ্রেন্ডকে বলছে যে বস আমাকে প্রপোজ করেছে। এটা শুনে ওর ফ্রেন্ড অবাক হয়ে বলে, তুমি কি উত্তর দিয়েছো? জু কিছু বলার আগেই সেখানে ইয়ান চলে আসে আর জুকে একটা ফাইল কমপ্লিট করে দিতে বলে। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জুকে কিস করার পরও ইয়ান পিক হয়ে গিয়েছিল, কারণ ওদের দুজনের ভেতরে এখনো সত্যিকারের ভালোবাসা হয়নি। এরপর ওরা একটি মিটিং এ ছিল, এখানে ইয়ান জুকে বলে, তুমি দুটো বিজনেস ক্লাস টিকিট বুক করো, আমরা বিজনেস ট্রিপে যাব। তবে জু ভুল করে ইকোনমিক ক্লাস টিকিট বুক করে ফেলে। এরপর ইয়ান জুকে একটি জায়গায় নিয়ে গিয়ে বলে, আমি তোমাকে দুটো টিকিট এজন্য বুক করতে বলেছি কারণ তুমি আমার সাথে যাবে, আর আমরা ওখানে মিটিং শেষ করার পর একটি পার্টিতে জয়েন করব, এজন্য তুমি সুন্দর একটি ড্রেস নিয়ে নিও। পরের দিন আমরা ওদের ফ্লাইটে দেখি ইয়ান ফ্লাইটে এসেই বুঝতে পারে যে জু বিজনেস ক্লাস টিকিটের জায়গায় ইকোনমিক ক্লাসের টিকিট বুক করেছে। এটাতে ইয়ান জুয়ের ওপর অনেক রেগে যায় আর বলে, আমি এখন সব মানুষের সামনে পিগ হয়ে যাব, তখন আমার কেমন লাগবে? এরপর যখন সন্ধ্যা হয়ে যায় তখন ইয়ান পিগ হয়ে যায়। জু ওকে লোকানোর চেষ্টা করেন। একটু পর ওখানে একটি ওয়েটার এসে বলে, তোমার পাশে একটি ভদ্রলোক ছিল, উনি কোথায়? এর উত্তরে জু বাহানা দিয়ে বলে, লোকটির পেট খারাপ হয়েছে তাই সে ওয়াশরুমে রয়েছে। এরপরেও ওয়েটারটা সন্দেহ করে, তাই ও সার্চ করে কিন্তু কিছু পায় না, কারণ ইয়ান লুকিয়ে পড়েছিল। পরের দিন সকাল হওয়ার সাথে সাথে জু ইয়ানকে নিয়ে ওয়াশরুমে রেখে আসে আর ইয়ান মানুষ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। এরপর ওরা মিটিং এ চলে আসে আর এখানে ইয়ানের এক্স গার্লফ্রেন্ড হাও এসেছিল। হাওকে দেখে ওরা দুজনই অনেক বেশি অবাক হয়ে যায়, আসলে হাও এখানে মিটিং এর জন্য এসেছিল। আর এখানে আমরা হাওকে দেখে বুঝতে পারি ও এখনো ইয়ানকে পছন্দ করে। জু এটা দেখে বুঝে ফেলে। মিটিং এর পর জু পার্টির জন্য সুন্দর করে রেডি হয়ে আসে আর ওকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, তাই ইয়ান ওর দিকে এক নজরে তাকিয়ে থাকে। এরপর দুজন পার্টিতে গিয়ে একসাথে ডান্স করতে থাকে। তখনই ইয়ান হাওকে দেখে ও অন্য একটি ছেলের সাথে এখানে এসেছে। ডান্স করতে করতে জুয়ের পাটা মুচকে যায়, তাই ইয়ান জুকে চেয়ারে বসিয়ে ওর পায়ে বরফ লাগিয়ে দেয়। তখনই এখানে হাও চলে আসে ওকে দেখার জন্য। ঠিক সেই সময় ওদের পছন্দের গান বাজতে শুরু করেন, সেই গান যেই গানে ওরা কলেজে একসাথে ডান্স করত। তখন হাও ইয়ানকে বলে, চলো আমরা একসাথে ডান্স করি। তখন ইয়ান জুকে বলে, আমি কি যাব? এর উত্তরে জু বলে, তুমি যাও, আমি ঠিক
কাছে। এরপর ইয়ান হাওয়ের সাথে ডান্স করতে চলে যায়, তবে আমরা দেখি এটাতে জুয়ের অনেক বেশি খারাপ লাগে, কারণ ও ইয়ানকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছিল আর ও এই কথাটি মন থেকে বলেনি। এর পরের দিন আমরা দেখি ওরা বাসায় ফিরে আসে, তখনই এখানে জুয়ের ফ্রেন্ড বলে তোমরা ভেতরে যেও না, তোমরা ভেতরে গেলে কিন্তু বিপদে পড়বে। তবে ইয়ান ওর কোনো কথা না শুনে ভেতরে চলে যায়, আর ভেতরে গিয়ে দেখে এখানে জুয়ের বাবা মা এসেছে। এখানে জুয়ের বাবা মা ইয়ানকে একটুও সম্মান করে না, বরং ওকে অনেক অপমান করতে থাকে। এদিকে জুয়ের ফ্রেন্ড জুকে বলে আমি তোমাদের অনেক মেসেজ করেছিলাম, এমনকি বাসায় ঢুকতেও মানা করেছিলাম, কিন্তু তোমরা তো আমার কথা শুনলে না, এখন তোমার বাবা মাকে সামলাও। এরপর জু ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করে আমার বাবা মা কিভাবে জানলো আমি আমার বসের বাসায় আছি। এ কথা শুনে ওর ফ্রেন্ড ওখান থেকে দ্রুত চলে যায়, এর মানে ওর ফ্রেন্ড ওর বাবা মাকে বলেছে। এরপর ইয়ান জুয়ের বাবা মার কাছে নিজের পরিচয় দেয়, আমি জুয়ের বস এবং আমার একটি বড় কোম্পানি আছে, আর আমার বাবা মারও একটি কোম্পানি আছে। তবে ইয়ান যাই বলুক না কেন জুয়ের বাবা মা কিছুতেই ইমপ্রেস হয় না, বরং জুকে বকা দিতে থাকে যে তুমি কিভাবে এই ছেলেটার সাথে ডেট করতে পারো। এর উত্তরে জু বলে ইয়ান খুব ভালো একটা ছেলে, আর ওর নিজের বিজনেসও আছে, আর আমি ওকে পছন্দ করি। তখন ওর বাবা মা বলে ওর যাই থাকুক না কেন আমার মনে হয় এই ছেলেটা তোমার নয়, বরং তোমার সম্পদের লোভে তোমার পেছনে পড়ে আছে। একথা শুনে জু তো অনেক অবাক হয়ে যায় আর বলে আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তাহলে আমাদের সম্পদের পেছনে ও কিভাবে রয়েছে। তখন ওর মা ওকে একটা সিক্রেট কথা বলে যে আমাদের ফ্যামিলি অনেক রিচ ফ্যামিলি, আমাদের কাছে এত টাকা পয়সা আছে যে তুমি চাইলে নিজেই একটা কোম্পানি খুলতে পারবে। এসব তোমাকে আগে বলা হয়নি, কারণ আমরা চেয়েছিলাম তুমি কষ্ট করে কিছু শেখো, এরপর আমরা তোমাকে ওইসব সম্পদের কথা বলবো। এসব কথা শুনে জু তো অনেক বেশি শকড হয়ে যায়, আর ওর বাবা মা ইয়ানের সামনে ওকে বলে তুমি এই ছেলের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। এসব কথা শুনে ইয়ানের অনেক বেশি খারাপ লাগে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই ইয়ান ওখান থেকে উঠে চলে যায়, কারণ ও এখন পিগ হয়ে যাবে। এরপর থেকে ইয়ান জুয়ের সাথে রুডলি ব্যবহার করতে থাকে আর ওকে ইগনোরও করতে থাকে, যেখানে জু থাকে সেখানে ও থাকে না। এরপর জু কাজ শেষ করে ওকে যখন ফাইল দিতে আসে তখন ইয়ান বলে হাওয়ের সাথে একটি মিটিং অ্যারেঞ্জ করো। একথা শুনে জু মন খারাপ করে ওখান থেকে চলে যায়, আর ও ওর ফ্রেন্ডকে বলে ইয়ান আমাকে ইগনোর করছে, কেন করছে আমি সেটা জানি না। পরের দিন ইয়ান হাওয়ের সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু ও জুকে ওর সাথে নিয়ে যায় না, কিন্তু জু ওর ফ্রেন্ডকে নিয়ে ইয়ানকে ফলো করতে থাকেন। আর ওরা দেখে দুজনে একটি রেস্টুরেন্টে বসে অনেক হেসে হেসে কথা বলছে। এটা দেখে জু তো অনেক বেশি জেলাস ফিল করে। পরের দিন ইয়ান জুকে বলে তুমি রেডি থেকো, আমরা হাওয়ের কোম্পানিতে যাব মিটিং এর জন্য। একথা শুনে জুয়ের অনেক বেশি রাগ হয়, কিন্তু কি আর করার। এরপর ওরা মিটিং এর জন্য চলে আসে। আসলে হাও ইয়ানের কোম্পানির সাথে কোঅপারেট করতে চাচ্ছিল। হাও যখন ইয়ানের সাথে হ্যান্ডশেক করে জু তো তখন কল্পনার দুনিয়ায় চলে যায়। ও ভাবতে থাকে ওরা দুজন আমাকে সাথে নিয়ে ডেট করছে, আর বস তো আমাকে এক সাইডে করে রেখে দিয়েছে। হাও যখন পড়ে যাচ্ছিল তখন ইয়ান ওকে ধরে ফেলে। এসব দেখে জু অনেক বেশি রেগে যায় আর ওখান থেকে চলে যায়। জু ইয়ানের কাছে এসে ইয়ানকে জিজ্ঞেস করে বস আপনি কি আবারও হাওয়ের সাথে রিলেশনশিপে গিয়েছেন? এর উত্তরে ইয়ান বলে কেন বলছো এসব কথা? তখন জু বলে আমি প্রতিদিন আপনার নামে হাওয়ের কাছে ফুল কিনে পাঠাতাম। এই কথা শুনে ইয়ান তো জুয়ের ওপর অনেক রেগে যায় আর বলে তুমি এমনটা কেন করেছো, তাও আবার আমার নাম করে? এর উত্তরে জু বলে তোমার আর আমার মাঝে তো সত্যিকারের ভালোবাসা হলো না, তাই আমি চাই তুমি তোমার সত্যিকারের ভালোবাসা খুঁজে নাও, কারণ কিছুদিন পরই তো তোমার বয়স 27 বছর হতে চলেছে, আর তার আগেই তো তোমাকে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে হবে, আর তা না হলে তুমি আর কখনো ঠিক হবে না। তাই আমি চাই তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। এরপর আমরা দেখি জু ওর ফ্রেন্ডকে বলছে যে আমার মনে হয় আমি ইয়ানকে পছন্দ করতে শুরু করেছি, আমি এখন কি করব? তাই ওর ফ্রেন্ড ওকে কিছু টিপস দেয় আর বলে তুমি এগুলো ট্রাই করো, এগুলো ট্রাই করলেই তুমি বুঝতে পারবে ইয়ান তোমাকে পছন্দ করে কিনা। তাই জু ওর ফ্রেন্ডের প্ল্যান অনুযায়ী অনেক সুন্দর করে রেডি হয়ে ইয়ানকে বলে চলো আমরা দুজন ডান্স করি, কিন্তু ইয়ান জুকে রিজেক্ট করে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ও অফিসে এসে ইয়ানকে জেলাস ফিল করানোর জন্য অন্য একটি ছেলের সাথে ফ্লার্ট করতে শুরু করে। এটাতেও কোনো লাভ হয় না, তাই জু পুনরায় মন খারাপ করে ওর ফ্রেন্ডের কাছে গিয়ে বলে তুমি যেসব টিপ দিয়েছিল সেগুলো কিছুই কাজ করেনি। তাই ওর ফ্রেন্ড ওকে বলে তুমি ডিরেক্ট ইয়ানকে গিয়ে জিজ্ঞেস করো ও কি হাওকে পছন্দ করে কিনা বা ওরা এখন রিলেশনশিপে আছে কিনা। তাই জু ইয়ানের কাছে এসে ওকে জিজ্ঞেস করে তুমি সেই দিন হাওয়ের সাথে মিটিং এ গিয়েছিলে, আমাকে নিয়ে যাওনি কেন? এর উত্তরে ইয়ান বলে এটা একটা পার্সোনাল বিজনেস মিটিং ছিল, এজন্য আমি তোমাকে সাথে করে নিয়ে যাইনি, আর তুমি তো অ্যাসিস্ট্যান্ট, আর তোমাকে ওখানে নিয়ে কি লাভ? এসব কথা শুনে জুয়ের মনটা তো ভেঙে চুরমার হয়ে যায় আর বলে ও শুধু
শুধু আমাকে অ্যাসিস্ট্যান্টই মনে করে আর রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর জু ওর ফ্রেন্ডকে সবকিছু বলে। এসব কথা শুনে ওর ফ্রেন্ডেরও মনটা খারাপ হয়ে যায় আর ও জুকে বলে ইয়ান তোমাকে পছন্দ করে না। এরপর এভাবেই কিছুদিন কেটে যায়। ওদের দুজনের মধ্যে তেমন কোনো কথা হয় না। হঠাৎ একদিন জুয়ের ল্যাপটপে একটি মেল আসে যেখানে লেখা ছিল ওকে প্রমোশন দিয়ে সিনিয়র ম্যানেজার বানিয়ে দেওয়া হয়েছে এবং ওকে অন্য ডিপার্টমেন্টে শিফট করে দেওয়া হবে। এটা দেখে ওরা দুজন অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি, ও বসে জুয়ের কথাই ভাবতে থাকে। আর এখানে আমরা জানতে পারি জু যেদিন অন্য ছেলের সাথে ফ্লার্ট করছিল ওটা দেখে ইয়ান অনেক বেশি জেলাস ফিল করেছিল, কিন্তু এসবও জুয়ের সামনে শো করেনি। আর এখানে আমরা বুঝতে পারি ইয়ানও জুকে পছন্দ করে আর ইয়ান জুকে প্রমোশন দিয়েছে যাতে জু খুশি হয়। আর ইয়ান বলে আমি খুব দ্রুতই জুকে প্রপোজ করব। এদিকে আমরা জুকে দেখি প্রথমবার ও এখানে এসে কাজ করে খুশি হলেও তবে ওকে দেখে বোঝা যাচ্ছে ও এখানে এসে একটুও খুশি নেই। এরপর হাও ইয়ানকে মেসেজ করে দেখা করতে বলে। পরের দিন ইয়ান হাওয়ের সাথে দেখা করতে আসে। ইয়ান এখানে কাজের কথা বলতে গেলে হাও তখন বলে এসব কথা বলার জন্য আমাদের কাছে অনেক সময় পড়ে আছে, আজ আমরা দুজন নিজেদের ব্যাপারে কথা বলবো। তখন ইয়ান জুকে মেসেজ করে বলে তুমি আমাকে পিক করতে এই অ্যাড্রেসে চলে আসো। জু ইয়ানকে পিক করতে পৌঁছে যায়। এখানে হাও ইয়ানের সাথে ফ্লার্ট করতে শুরু করে আর বলে তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। যখনই ও ইয়ানের কাছে যায় তখন জু পেছন থেকে এসে এটা দেখে ফেলে আর ভাবে ওরা দুজন মনে হয় কিস করছে। এটা দেখে তো ওর মনটাই ভেঙে যায় আর ও দৌড়ে ওখান থেকে চলে যায়। এরপর বাসায় এসে ও অনেক বেশি ড্রিঙ্ক করে আর ওর ফ্রেন্ডকে কল করে সবকিছু বলে, তবে ওর ফ্রেন্ড অনেক ভিড়ের মধ্যে থাকার কারণে ওর কথা ঠিকভাবে শুনতে পায় না। ও যখন মাতাল হয়ে পড়ে যাচ্ছিল তখনই ইয়ান এসে ওকে ধরে ফেলে। জু ভাবে ও স্বপ্ন দেখছে আর ও স্বপ্ন ভেবে নিজের সব মনের কথা ইয়ানকে বলে দেয় যে আমি তোমাকে অনেক ভালোবাসি। একথা শুনে ইয়ান বলে তুমি আমাকে কতটা ভালোবাসো, প্রমাণ দাও। তখন জু ওকে কিস করে আর এখানে এই সিনটা কাট হয়ে যায়। পরের দিন সকালে জু ঘুম থেকে উঠে বলে আমি কি সব স্বপ্ন দেখলাম, তবে ও কিন্তু স্বপ্ন দেখেনি, এগুলো সব বাস্তবে ঘটেছিল। এরপর ও যখন অফিসে আসে তখন ও জানতে পারে অফিসের কিছু টাইম চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা শুনে জু তো অনেক অবাক হয়ে যায় আর বলে ইয়ান এগুলো কিভাবে করলো। তখনই এখানে ইয়ান চলে আসে, তবে ওদের দুজনের ভেতর কথা হয় না। এখানে জু ইয়ানের ওপর অনেক বেশি রাগ দেখাতে থাকে আর বলে ইয়ান আমাকে ইগনোর করছে কেন। তখনই ওর ফ্রেন্ডের ফোনে কল আসে আর ওকে বলে এখনই মিটিং শুরু হবে, তাড়াতাড়ি আসো। ওর ফ্রেন্ড চলে গেলে ও আরো বেশি আপসেট হয়ে পড়ে আর ভাবে ইয়ান সবাইকে মিটিং এর জন্য ডাকলো, শুধু আমাকেই ডাকলো না কেন। অফিসের সবাই খুব ব্যস্ত ছিল তাই কেউ ওর সাথে ঠিক মতো কথা বলে না। এটা দেখে জুয়ের আরো বেশি মন খারাপ হয়ে যায়। এরপর রাতে হাও আর ইয়ানের কোম্পানির কর্পোরেশনের অনুষ্ঠান হচ্ছিল। ওরা দুই ফ্রেন্ড বাসায় বসে সবকিছু টিভিতে দেখছিল। এরপর ওরা দুজন যখন একে অপরকে জড়িয়ে ধরে তখন এটা দেখে জু অনেক বেশি জেলাস ফিল করেন আর বলে এত কাছে যাওয়ার কি দরকার। এরপর জু একটি পোস্ট দেখে যেটা দেখে ওর আরো বেশি খারাপ লাগে। ওই পোস্টে লেখা ছিল হাও একটা ডায়মন্ড রিং পরে আছে আর সবাই কমেন্ট করছে ইয়ান হাওকে প্রপোজ করে এই রিংটা পরিয়ে দিয়েছে। এটা দেখে জুর অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে যায়। আর অন্যদিকে আমাদেরকে ইয়ানকে দেখানো হয় আর এখানে আমরা জানতে পারি ওই দিন জু ইয়ানকে কিস করার পর থেকে এখন আর ইয়ান পিগ হয়ে যায় না, ও সম্পূর্ণ ভালো হয়ে গেছে। তাই ইয়ান বুঝতে পারে জু ওকে সত্যিই ভালোবাসে। এদিকে জু ইয়ানের জন্য রাতে অপেক্ষা করছিল আর বলে এত রাত হয়ে গেছে ইয়ান কোথায়। ইয়ান কি ওর সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়ে গেছে এজন্য ও এখনো বাসায় আসেনি। এদিকে ইয়ান দাঁড়িয়ে নিজের হাতের ছবি তুলছিল, তখনই এখানে হাও চলে আসে আর ওর ছবির ভেতরে হাত ঢুকিয়ে দেয়। এটা দেখে ইয়ান খুব রেগে যায়। এরপর হাও ইয়ানের ফোনটা নিয়ে ওই ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। তখন ইয়ান হাওকে জিজ্ঞেস করে আচ্ছা আমি যদি রাতে পিগ হয়ে যাই তাহলে কি তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে। একথা শুনে হাও বলে এটা হওয়া কখনোই সম্ভব নয়, এসব বাজে কথা কেন বলছো। এর উত্তরে ইয়ান বলে এজন্য আমার মনে তোমার জন্য আর কোনো ফিলিংস নেই। আর ও বলে একটা মেয়ে আছে যে আমাকে সব মুহূর্তে অ্যাকসেপ্ট করতে রাজি আছে। একথা শুনে হাও বুঝতে পারে ইয়ান আসলে জুকে ভালোবাসে, এজন্য ও ওখান থেকে চলে যায়। হাও যে পোস্টটা করেছিল সেটা আবার জু দেখে ফেলে আর কনফার্ম হয়ে যায় ইয়ান আর হাও রিলেশনশিপে রয়েছে। এটা দেখে জু নিজের জামা কাপড় প্যাক করতে শুরু করে কারণ ও আর এখানে থাকবে না। পরের দিন ইয়ান অফিসে এসে জানতে পারে জু জব ছেড়ে চলে গিয়েছে। একথা শুনে ইয়ান ওকে খুঁজতে বের হয়, তবে লাভ হয় না, জু অলরেডি অন্য সিটিতে চলে গিয়েছিল। জু চলে যাওয়ার পর ওর মনে পড়ে আজকে ইয়ানের জন্মদিন, আজ ওর বয়স 27 বছর হয়ে যাবে আর আমি সঠিক জানি না যে ও সুস্থ হয়েছে কিনা। একটু পরও দরজা ওপেন করলে ও একটা পিককে দেখতে পায় আর ও পিকটাকে দেখে খুব চিন্তিত হয়ে পড়ে আর বলে ইয়ান তার মানে সম্পূর্ণ
সম্পূর্ণ ঠিক হয়নি। আমি যদি এখন ইয়ানকে কিস না করি তাহলে ও আর কখনো ঠিক হবে না, সারা জীবন পিক হয়েই থাকবে। তখনই পিকটা ওখান থেকে দৌড় দেয় আর ওর পিছু পিছু জুও দৌড়াতে থাকে। আর যখনই ও বাইরে আসে তখনই হঠাৎ সমস্ত লাইট অন হয়ে যায়। পেছন থেকে ইয়ান এসে জুকে ডাক দেয় আর বলে, আমি এখন ঠিক হয়ে গেছি। তুমি মনে করেছিলে হাও সেদিন আমাকে কিস করেছিল, কিন্তু একদমই না। আমি তোমাকেই ভালোবাসি আর আমি ঠিক হয়ে গেছি তোমার কিসের কারণেই। ওই দিন তুমি মাতাল হয়ে আমাকে কিস করার পর থেকে আমি আর পিক হয়ে যাইনি। তখন জু বুঝতে পারে ওটা স্বপ্ন ছিল না, ওটা বাস্তব ছিল। এখানে ইয়ান জুকে মানানোর চেষ্টা করে, কিন্তু জু ওর কথায় পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যেতে নিলেই ইয়ান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তখন জুয়ের রাগ ভেঙে যায় আর ইয়ান ওকে কিস করে। আর এখানে এই কিউট মোমেন্টের সাথে এই ড্রামাটি শেষ হয়ে যায়।